ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার জেএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। এবার বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোতে রুমিন ফারহানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে তারেক রহমানের সরকার। এই মামলা বাণিজ্য আমি এই এলাকায় চলতে দিব না। বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া ব্যারিস্টার রুমিন ফারহানাকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করেছেন। রুমিন ফারহানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, এটাই কি তবে রুমিন ফারহানার আসল অপরাধ? হ্যাঁ দর্শক, স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হওয়ার পর সরকারের বিভিন্ন অনিয়মের প্রতি যখন রুমিন ফারহানা গলা ফাটাতে থাকেন, তখনই কিন্তু সরকার এই রুমিন ফারহানার বিরুদ্ধে দর্শক নানাভাবে কিন্তু বিএনপির নেতাকর্মীদের কিন্তু লেলিয়ে দিয়েছে। এমনকি গত 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় কিন্তু রুমিন ফারহানার উপর দর্শক অতর্কিত হামলা হয়েছে। তবে দর্শক, সাম্প্রতিক সময় বেশ কিছু টক শো এবং সংসদে রুমিন ফারহানা তারেক রহমানের বিরুদ্ধে দর্শক বেশ কিছু বক্তব্য দিলে, অর্থাৎ এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলে এবার কিন্তু দর্শক বেশ কিছু বিভিন্ন নেতাকর্মীরা, বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এবং কি প্রশাসনেরও কিছু লোকজন এই রুমিন ফারহানার বিরুদ্ধে কিন্তু দর্শক ব্যবস্থা নিতে যাচ্ছে। জায়গায় জায়গায় কিন্তু তাকে কিন্তু বাধাবিঘ্ন দেওয়া হচ্ছে, এমনকি দর্শক হেনস্থারও স্বীকার করা হচ্ছে। তবে কি রুমিন ফারহানার অপরাধ এটাই তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন এবং গলা পাঠিয়ে কথা বলেন, প্রতিবাদ করেন? হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি। কি বলেছেন রুমিন ফারহানা সরকারের বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে, এবং এবার রুমিন ফারহানার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য আজকে আমরা উপস্থাপন করব। তাই আপনার কাছে দর্শক এতটুকু অনুরোধ থাকবে, আজকের এই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। এবার বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোতে রুমিন ফারহানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে তারেক রহমানের সরকার। দর্শক, সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিএনপির বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তার কারণে দলের ভিতরে টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি, এবং এতে তার বহিষ্কৃত হওয়ার অন্যতম কারণ বলে তিনি মনে করেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা টকশোতে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও কারাবরণের কারণে খালেদা জিয়া যখন রাজনীতি থেকে ক্রমেই দূরে সরতে থাকেন, তখন থেকেই তার প্রতি অনেকের বিরূপ মনোভাব তৈরি হচ্ছিল। যারা আমার উপর নাখোশ ছিল তারা আমাকে হিংসা করত। মূলত পদধারী বড় নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হয়, আমি টার্গেটে পরিণত হই বলেও উল্লেখ করেন তিনি। বহিষ্কারের পর নিজেকে মানসিকভাবে হালকা অনুভব করছেন জানিয়ে রুমিন ফারহানা বলেন, দীর্ঘ 17 বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিল তা থেকে মুক্তি পেয়েছি। বিভিন্ন নির্বাচনের সময় টকশোতে উপস্থাপকরা মুচকি হেসে প্রশ্ন করতেন, এবার কি করবেন? এই চাপ গ্রহণ করা মোটেও সহজ ছিল না আমার জন্য। এছাড়া তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, দলের ভিতরের একটি অংশ তাকে নানাভাবে হেনস্থা করেছে। অনলাইনে বড় নেতাদের খুশি করতে কিছু লোক আমাকে তাচ্ছিল্য ও অপমান করত। আওয়ামী লীগের লোকজনের পাশাপাশি বিএনপির ভিতরের অনলাইন গ্রুপের আক্রমণেরও শিকার হয়েছেন বলে দাবি করেন রুমিন ফারহানা। সর্বশেষে তিনি বলেন, এই দল থেকে বের হয়ে আজ আমি যে চাপ এবং হেনস্থা থেকে মুক্তি পেয়েছি। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2025 সালের 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান। একই দিনে দলের স্থায়ী কমিটির সভায় রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে দলের বিরুদ্ধে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তবে সম্প্রতি রুমিন ফারহানার এমন আচরণে ক্ষুব্ধ বিএনপির কেন্দ্রীয় কমিটি, যার ফলে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি জরুরি সভা ডাকে বিএনপি। তবে সেখানে কি আলোচনা হয়েছে সেটা এখনই প্রকাশ্যে আসছে না। তবে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোতে রুমিন ফারহানার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা একরকম নিশ্চিতভাবেই বলা চলে। তো দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় রুমিন ফারহানার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে বিএনপি? এই মামলা বাণিজ্য আমি এই এলাকায় চলতে দিব না। আবার আমরা আর কত শোধ নেয়া নেই খেলা খেলবো। এইবার আমাদের নতুন ভাবে চিন্তা করা দরকার। মামলা বাণিজ্য, এই বাণিজ্য সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এই বাণিজ্যের ব্যাপারে শুরুর দিকে কিন্তু কেউ কথা বলে নাই, কিন্তু আমি বলেছিলাম, আপনারা মনে করে দেখেন, আমি বলেছিলাম
এক একটা মামলার এফআইআর শত শত আসামি মিথ্যাভাবে পয়সা দিয়ে হয় কারো নাম দেয়, আবার সেই নাম কাটানোর জন্য আবার পয়সা নেয়। তাই আমি বারবার বলেছিলাম এই বাংলা বাণিজ্য কিন্তু ধ্বংস নিয়ে আসবে। আমরা বাংলাদেশটা চাই, এই বাংলাদেশ সকলের মিলে, সকলের সহযোগিতায়, সকলকে সাথে নিয়ে আমরা সামনে আগাবো। প্রতিশোধের রাজনীতি অনেক হয়েছে বাংলাদেশে, আর প্রতিশোধের দরকার নাই। যারা অপরাধী, চিহ্নিত অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যারা কোনো অপরাধ করে নাই, যারা কোনো ফৌজদারি অপরাধ করে নাই, কেবলমাত্র আপনার সঙ্গে তার জমির বিরোধ, ব্যবসার বিরোধ, কিংবা আপনি তার কাছ থেকে টাকা চাইছেন, টাকা পান নাই, তাই বলে তার নামটা মামলায় দিয়ে দেবেন, মিথ্যা মামলা যেটাকে আমরা বলি, এই মামলা বাণিজ্য আমি এই এলাকায় চলতে দিব না। আমি থানার ভাইদেরকে অনুরোধ করব, একটা মামলা যখন আসে দয়া করে যাচাই বাছাই করে মামলা নেবেন। আর একটা শুরু হয়েছে শোন অ্যারেস্ট, জামিন হয়ে যায়, বের হওয়ার সময় জেল গেটে বলে আরেকটা মামলা আছে। এইগুলোর পরিণতি ভালো হবে না। কোনো একটা জায়গায় তো আমাদেরকে থামতে হবে, তাই না? আমি 5 বছর ক্ষমতায়, আমি শোধ নিলাম, আবার নতুন যারা আসবে তারা আবার আমাদের উপর শোধ দিবে, আবার আমরা আসবো, আমরা আর কত শোধ নেয়া নেই খেলা খেলবো। এইবার আমাদের নতুন ভাবে চিন্তা করা দরকার। অপরাধীদের নিশ্চয়ই শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু নিরপরাধ, বিনা অপরাধে যেন কাউকে সাজা দেওয়া না হয়। আমাদের অবৈধ মাটি কাটার কথা বলেছে আমার ভাই ইমরান ভাই, উপস্থিত উনি বলেছেন আমাদের অবৈধ বালুর ব্যবসাও কিন্তু কেউ কেউ করে। আপনারা এই ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য আপনাদের কাছে থাকলে আপনারা মিডিয়ার ভাইদেরকে সেই তথ্য দেবেন। মিডিয়াতে যখন প্রচারিত হয় তখন সেটা দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশাসনের জন্য সহজ হয়। একই সঙ্গে আপনারা থানায়ও বিষয়টি অবহিত করবেন। যারা পরিবেশ নিয়ে কাজ করেন, এরকম সংগঠন সব জায়গাতেই আছে, তাদেরকেও বিষয়টি অবহিত করবে। অর্থাৎ একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাটি, অবৈধ মাটির ব্যবসা বা বালুর ব্যবসা আমরা আশা করি বন্ধ করে আনতে পারব। কারণ মাটি কাটা কেবলমাত্র পরিবেশ দূষণ করে তাই নয়, এটা অনেক সময় বসত বাড়ি পর্যন্ত ভেঙে যাওয়ার অবস্থা হয়। মানুষের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ওই মাটিটা কাটতে থাকলে কি হয়, নিচের জায়গাটা আলগা হয়ে যায়, তখন এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়, মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। আর আরেকটা প্রস্তাব প্রফেসর ইমরান ভাই রেখেছেন, এটা নিয়ে আমি আসলে কিছু বলবো না, কারণ এখানে সরাসরি আমার বাবার নাম জড়িত। এটা আপনাদের উদ্যোগে, আপনারা যদি মনে করেন আপনাদের মাটির সন্তান, আপনাদের ঘরের ছেলে, আপনাদের ঘরের ছেলে বাংলাদেশে ভাষা আন্দোলন, তৎকালীন পাকিস্তানের ভাষা আন্দোলনের মূল নায়ক, সুতরাং তার জন্য, তার স্মৃতি রক্ষার্থে আপনারা কিছু করবেন, নিশ্চয় আমি আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা 2026 সালে যেমন আমার পাশে ছিলেন, আশা করব আমি যতদিন বেঁচে আছি আপনাদের ঘরের মেয়ে হিসেবে, আপনাদের বাড়ির মেয়ে হিসেবে, আপনাদের ভাইয়ের মেয়ে হিসেবে আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। দর্শক শ্রোতা, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন অর্থাৎ সরাইল আশুগঞ্জ থেকে রুমিন ফারহানা স্বতন্ত্র হিসেবে হাসপাতালে নির্বাচিত হওয়ার পর থেকে দর্শক রুমিন ফারহানার উপর কিন্তু একের পর এক কিন্তু দর্শক নির্যাতন চালিয়ে যাচ্ছিল কিন্তু সে আসনের বিএনপি নেতা কর্মীরা।
অর্থাৎ এটা তো আর তাদের ইচ্ছাতে হচ্ছে না, এটা হয়তোবা দর্শক হাইকমান্ডের কোনো নির্দেশেই কিন্তু গোপনে গোপনে রুমিন ফারহানা এবং তার কর্মীদের উপরে কিন্তু দর্শক নানাভাবে কিন্তু অত্যাচার করা হচ্ছে। এমনকি রুমিন ফারহানাকে কিন্তু হেনস্থাও করা হচ্ছে। গত কিছুদিন আগে দর্শক 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সেখানেও কিন্তু রুমিন ফারহানার উপর অতর্কিত হামলা করা হয়। আর যার ফলে রুমিন ফারহানা কিন্তু বিএনপির বিরুদ্ধে এবং এই কর্মকাণ্ডগুলির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সভা সমাবেশ এবং কি টকশোতেও কিন্তু দর্শক তিনি প্রতিবাদ করেছেন, এমনকি সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন। যার ফলে দর্শক রুমিন ফারহানা এখন বিএনপি এবং রুমিন ফারহানা দুটো কিন্তু দুই মেরুতে কিন্তু অবস্থান করছে, দুইটাই কিন্তু দর্শক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এমনকি রুমিন ফারহানার বিরুদ্ধে দর্শক সরকার ব্যবস্থা নিতে পারে এমনটাই কিন্তু বিশ্লেষকরা বলছেন, যেহেতু রুমিন ফারহানা এখন কড়া ভাষায় কিন্তু সরকারের সমালোচনা করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানার কথাগুলো তো শুনলেন, তার কথাগুলি কি 100% রাইট নাকি দর্শক আনরাইট? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলেই, আশা করি। খোদা হাফেজ।